সিবিল স্কোর কীভাবে ক্রেডিট স্কোর বাড়াবেন জানুন সহজ 5টি টিপস। ঠিক আছে, আজকে আমি আলোচনা করব যে সিবিল স্কোর কীভাবে বাড়াবে আর কী কী ভুল করতে হবে না। ওইসব ভুল করলে কিন্তু সিবিল স্কোর একদম ডাউন হয়ে যাবে। তো ডাউন যদি হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু সুবিধা পাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছ এখানে কী বলা আছে, সিবিল স্কোর বাড়ানোর সহজ কিন্তু 5টি উপায় বা টিপস কিন্তু আজকে আমি বলবো। 900 বা 800 প্লাসের ওদিকে কিন্তু সিবিল স্কোর থাকবে। ঠিক আছে, সাবধান, এই কাজগুলো কিন্তু করবেন না। কী কাজ করতে হবে না সিবিল স্কোর বাড়ানোর জন্য দেখে না, এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেখুন এখানে কী বলছে, ক্রেডিট স্কোর। ব্যাংক থেকে কোনো দিন ঋণ নেননি, এদিকে গৃহ ঋণ নেবার কথা ভাবছেন, ক্রেডিট স্কোর ভালো না হলে সমস্যায় পড়তে পারেন আপনি। ঠিক আছে, যদি আপনি লোন নিতে চান তাহলে কিন্তু ক্রেডিট স্কোরটা ভালো থাকতে হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এটা অনেক কিন্তু সমস্যা হতে পারে বা সমস্যায় পড়তে পারেন। যে কোনো ব্যাংকে এই ক্রেডিট স্কোর উপরে ভিত্তি করেই ঋণ দেওয়া হয়। এমনকি ঋণের উপর সুদের হার কত হবে সেটাও ঠিক করে ক্রেডিট স্কোর বা সিবিল স্কোরের উপর। কীভাবে এই ক্রেডিট স্কোর বাড়াবেন জেনে নিন। ঠিক আছে, কোনো কিছু যদি কোথাও যদি লোন নিতে চান, ক্রেডিট স্কোর যত ভালো থাকবে তত কিন্তু সুদের হারটা কম থাকবে, আর যদি ক্রেডিট স্কোর খারাপ থাকে তখন কিন্তু সুদের হারটা একটু বেড়ে যায়। ঠিক আছে, তো ক্রেডিট স্কোরটা যেন সবসময় ভালো থাকে সেটাই রাখার চেষ্টা করতে হবে সবসময়। তো আজকের ভিডিওতে ওটাই আলোচনা করবো যে ক্রেডিট স্কোর কীভাবে ভালো রাখা যাবে। ঠিক আছে, তো দেখে নাও এখানে সিবিল স্কোর কী, প্রথমে বলে দিচ্ছি যারা যারা এখনও জানে না সিবিল স্কোর কী। দেখে নাও কী বলা হয়েছে এখানে, একটি 3 অঙ্কের সংখ্যা যা দিয়ে আপনার পূর্বের ঋণের ইতিহাস দাখিল করা হয়। ঠিক আছে, মানে কি তিনটা সংখ্যা থাকে, ওই সংখ্যা দিয়ে কি আপনার যে আগে যে ঋণগুলো নিয়েছেন সেগুলো কি ঠিক মতন পেমেন্ট করেছেন কি করেননি সব কিন্তু ওই ড্রেসগুলো দেখা যায়। ঠিক আছে, তাকেই ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর বলে। ঋণ গ্রাহকতা এবং ঋণদাতার মধ্যে এই স্কোর একটা বিশাল ভূমিকা পালন করে। সিবিল কথার পুরো অর্থ হলো ক্রেডিট ইনফরমেশন লিমিটেড। ঠিক আছে, এই সংস্থা আপনার ক্রেডিট হিস্ট্রি নজরে রাখে। আপনি কবে ঋণ নিয়েছেন, কোন সংস্থা থেকে নিয়েছেন, সেই ঋণ কতটা কিভাবে পরিশোধ করেছেন, সমস্ত তথ্য কিন্তু জুড়ে থাকে এই সিবিল স্কোরের মাধ্যমে। ঠিক আছে, আপনি এর আগে যে লোনগুলো নিয়েছেন সেই লোনগুলো ঠিকমতো পরিশোধ করেছেন কি না, কীভাবে পরিশোধ করেছেন, সব কিছু তথ্য কিন্তু তারা রাখে। ঠিক আছে, আর সেটাই কিন্তু সেই অনুযায়ী কিন্তু ডিপেন্ড করবে। আপনি যদি ভালোভাবে ঋণগুলো পেমেন্ট করেন তাহলে কিন্তু ভালো সিবিল স্কোর থাকবে, আর যদি আপনি পেমেন্ট করতে লেট করেন বা অন্য কিছু করেন তাহলে কিন্তু সিবিল স্কোর খুবই খারাপ থাকবে। তো কীভাবে ভালো করা যাবে সেটাই আমি বলে দেবো এই ভিডিওতে। দেখে নাও, যদি খারাপ কারো থাকে দেখে নাও। ভালো সিবিল স্কোরের মাত্রা, ভালো সিবিল স্কোর মাত্রা কতটা থাকে মিনিমাম সেটা আমরা দেখে নেব। সাধারণত সিবিল স্কোর 300 থেকে 900 এর মধ্যে থাকে। 300 সিবিল স্কোর মানে খুবই খারাপ ধরা হয় এবং সর্বোচ্চ 900 সিবিল স্কোর থাকা মানে তা সবথেকে ভালো। ঠিক আছে, 300 যদি থাকে তাহলে মানে একদম খুবই খারাপ, মানে কোথাও লোন নিতে গেলে খুবই পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ঠিক আছে, যদি 750-এর প্লাস থাকে তাহলে কিন্তু একটু পাওয়ার সম্ভাবনা থাকে, মানে তাও সুদটা বেশি দিতে হয়। যদি 800 বা 900 থাকে তাহলে কিন্তু কম সুদেই সব জায়গায় কিন্তু লোন পাওয়া যাবে কিন্তু বেশি এমন করে। ঠিক আছে, দেখে নাও তারপর কী বলে দিচ্ছি। ভালো সিবিল স্কোরের সুবিধা কী দেখে নাও। সিবিল স্কোর ভালো হলে ঋণদাতা ব্যাংক সহজেই ঋণের অনুমোদন দেবে। খুব তাড়াতাড়ি, খুব কম নথি জমার মধ্যেই ঋণ কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, ঋণের উপর সুদের হারও অনেক কম হবে। ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। ঠিক আছে, এগুলো কিন্তু সুবিধা রয়েছে যদি ভালো সিবিল স্কোর থাকে। তারপর দেখে নাও কী বলছে, সিবিল স্কোর বাড়বে কীভাবে। দেখে নাও সিবিল স্কোর কীভাবে বাড়বে সেটা আমি আলোচনা করেছি পয়েন্ট পয়েন্ট করে। দেখে নাও প্রথমে কী বলেছি আমি, সময় মতো ঋণ পরিশোধ করলে আপনি থেকেই সিবিল স্কোর কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, মানে কোনো জায়গায় ঋণ নিয়েছেন সেটা যদি সময় মতো পূরণ করেন তাহলে কিন্তু এমনিতেই সিবিল স্কোর ভালো হয়ে যাবে। ডিউ ডেট ভুলে গেলে চলবে না। ঠিক আছে, ডিউ ডেটটা যেটা এটা যদি ভুলে যান তাহলে কিন্তু চলবে না। এমনকি এই অভ্যেস বজায় রাখলে লেট ফিও দিতে হবে না। ঠিক আছে, ক্রেডিট স্কোরও ভালো থাকবে। একবার ক্রেডিট কার্ডের জন্য আবেদন বাতিল হলে বারবার আবেদন কিন্তু করবেন না। তারপর কি বলছে 3 নম্বরটা, ক্রেডিট ইউটিলাইজেশন রেটিওর দিকেও নজর দিতে হবে। যে কোনো ধরনের লেনদেন ভুললেও ক্রেডিট কার্ডের মাধ্যমে করবেন না। 30% আশেপাশে টাকা খরচ করুন আপনার ক্রেডিট লিমিটেডের মধ্যে। ঠিক আছে, তারপর কি বলা আছে দেখে নাও, একই সময়ের মধ্যে প্রচুর ঋণ নিলে প্রভাব পড়বে সিবিল স্কোরে। সংক্ষিপ্ত সময় পড়বেই অত্যাধিক ঋণ নিলে তা সিবিল স্কোরে কিন্তু ব্যবহৃত হবে। ঠিক আছে, তো যারা লোন নিয়েছেন ঠিক আছে তাদের কিন্তু বলে দিচ্ছি সময় মতো কিন্তু লোনটা পরিশোধ করতে হবে, নইলে কিন্তু সিবিল স্কোর খুবই খারাপ হয়ে যাবে। আর সময় মতো যদি ইসে করে দেন তাহলে কিন্তু সিবিল স্কোর এমনিতেই কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো সবসময় ভালো পেমেন্ট করবার চেষ্টা করবেন। তো আজকে এইটুকুই আপডেট ছিল। তো আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।